ডক্টর ইউনূসকে কিভাবে চিনেন? চিনি ওই যে গ্রামীণ ব্যাংকের আগেই তো ভালো ছিলাম। আগে মোটামুটি ছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। এখন তো বহুত রকম সমস্যা। আমি খুব খারাপ আছি ভাইয়া, পরিস্থিতি খুব খারাপ। আগে যেরকম কিনতাম 1 কেজি, এখন কিনতে হয় 250 গ্রাম। জিনিসপাতির দাম বেশি, 80 টাকা আলু, 200 টাকা কেজি তেল। বাংলাদেশে তো আগে ভালো আছিলাম, কিন্তু আগের থেকে খারাপ আছি এখন, আগে ভালো ছিলাম। আপনি কি ডক্টর ইউনূসকে আগে থেকে চিনতেন? হ্যাঁ চিনতাম। ডক্টর ইউনূসকে কিভাবে চিনেন? চিনি ওই যে গ্রামীণ ব্যাংকের তো শেষ আপনি গ্রামীণ ব্যাংকের কখনো কিস্তি নিয়েছিলেন? নিয়েছিলাম। কি পরিমাণ সুদ দিতে হয়? সুদ এইটা 30,000 টাকা আনছি, আপনার সপ্তাহে 800 টাকা দিতে হয়। এই যে অনেক সময় কিস্তি দিতে যে সমস্যা হয়, তখন কোন ধরনের নির্যাতন করতো কিনা? অবশ্য কিস্তি ছাড়া তো নির্যাতনের পরে টাকা আনলে তো দিতেই হবে, না দিতে তো 200 টাকা মন্দ হোনা লাগে। না, আমরা শুনেছি যে অনেকের টিন, ঘরের টিন বা ঘরের জিনিসপত্র নিয়ে যেত, এগুলো সত্য নাকি? এটি আগে হয়েছে কিন্তু এখন বর্তমানে হয় না। আগে হয়েছে, আগে 3 খুন আমি দেখিনি, যেটা আমি আনছি, আমি লেনদেন পরিষ্কার ভালো করছি, আমার লাগে ভালো করছে। আচ্ছা, এই যে ডক্টর ইউনূস যে এখন দেশ পরিচালনা করছে, এটা আপনার কাছে কেমন লাগছে? এইটা আসলে আপনারা তো শ্রমিক, আমরা কাজ করি দিন মজুরি, আমরা এটা কি বুঝি? আমাদের কোন রাজনীতি, আমাদের কথা হলে যে সরকারি আসুক, আমরা চাই কটা ডাল ভাত খাইয়া সুস্থভাবে চলার মতো, যে এইভাবেই আমরা চাই। আর তো আর কিছু চাই না। আপনি সাধারণ নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আপনার অবশ্যই জানার এবং কথা বলার যে অধিকার আছে, যেমন ধরেন আপনি আওয়ামী লীগের সময় কেমন ছিলেন, এখন কেমন আছেন, এটা আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। আমরা তো আমরা তো শ্রমিক, আমরা তো কাজ করি দিন মজুরি কাজের কাজ, এখানে আমরা রাজনীতির কিছুই বুঝি না। দেশে যে আসে সেই আমার পক্ষে ভালো। মানে আওয়ামী লীগ সরকারও ভালো ছিল? ভালো মন্দ কি আছে, সে ভালো করলে কি, সে তো চলে গেছে, সে তো চলে গেছে, এখন তার কোনো ই নেই, সে তো চলে গেছে। সে চলে গেছে এবং ওই সময় অনেকে ভালো ছিল, এখন অনেকে ভালো আছে। আমরা সব সময় ভালো থাকি ইনশাল্লাহ, আপনাকে দোয়ায় বা আমার মা আছে, মার দোয়ায়, আল্লাহর রহমত আমরা সবসময় ভালোই থাকি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কাজ করি, ভাত খাই, আল্লাহর রহমতে এই দিই সুস্থ, এই দিই আল্লাহ দিল ভালো। প্রিয় দর্শক, শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছে সাধারণ জনগণ? এই সাধারণ জনগণের অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি বর্তমান দেশের পরিস্থিতি এবং পূর্বের পরিস্থিতি সব মিলিয়ে কেমন আছে সাধারণ জনগণ, এই অবস্থায় আপনারা দেখছেন। আমরা জেনে নিব আরো লোকজন কেমন আছে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বর্তমানে ভালো আছেন না আগে ভালো ছিলেন? বর্তমানে ভালো বলতে মোটামুটি ভাই, কিন্তু ভালো নাই বেশি। সব জিনিসের দাম বাড়তো, তরকারি মরকারি এইসব সবকিছুর দাম বৃদ্ধি আর কি। আগে ভালো ছিলেন? আগে মোটামুটি ছিলাম আর কি, আলহামদুলিল্লাহ। এখন তার চেয়ে একটু পরিস্থিতি খারাপ? একটু খারাপ, জি। মানে পরিস্থিতি খারাপের দিক কি শুধু এই মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি? জি জি, এই জন্য আমাকে দিক থেকে এটা মনে হয় আর কি। আর কোনো সমস্যা আছে? যেমন হচ্ছে রাস্তায় চাঁদাবাজি, চাঁদা নেওয়া, আপনাদের গাড়ি আটকে দেওয়া। রাস্তায় চাঁদাবাজি এখন আর, আগে তো চাঁদাবাজি দেওয়া লাগতো, গাড়ি পুলিশে ধরলে টাকা দেওয়া লাগতো, এই জিনিসটা এখন আর নাই। মানে এখন আপাতত এই দিক থেকে ভালো আছে? জি, এদিক থেকে আপনার রোডের দিকের থেকে আপনি খুব ভালো আছি। এখন কোনো চাঁদাবাজি চলে না? এখন আর চাঁদাবাজি চলে না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আগে যেমন চাঁদা দিতে হতো সাধারণ জনগণের বা ড্রাইভারদের, এখন আর চাঁদা দিতে হয় না, তারা মোটামুটি পরিস্থিতিতে ভালো আছে। আমরা জেনে নিচ্ছি সাধারণ জনগণের মতামত। কেমন আছেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মানে এখন যে দেশ যেভাবে চলছে, এই অবস্থায় ভালো আছেন না আগে ভালো ছিলেন? আগেই তো ভালো ছিলাম, এখন যে অবস্থা দেশের চলা যায় না। মানে এখন কি কি সমস্যা? এখন তো বহুত রকম সমস্যা, রাস্তায় চলতে গেলে সমস্যা, দ্রব্যমূল্যের সমস্যা, সব দিক দিয়া সংসার চালাইতে তাপ হয়ে যাইতে আছে। মানে আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন? আওয়ামী লীগ সরকার সময় ভালো সব সময় ছিলাম, মানে এখন বর্তমানে খারাপ। আওয়ামী লীগ সরকার যেরকম আসলো ওই অবস্থা মোটামুটি কিন্তু খারাপ আছিলাম না, সোচ একভাবে, কিন্তু এখন আরো বেতাল। মানে এখন সবচেয়ে বেশি বেতাল, মানে বেশি খারাপ পরিস্থিতি কি দেখছেন? সংসার চালাইতে বেতাল হয়ে যাইতে আছে, কামাই বাণিজ্য খুব অল্প। মানে আগে কামাই বাণিজ্য ভালো ছিল? ভালো আসলে মোটামুটি গাদায় চল যাচ্ছিল, খাইতে পারছিলাম, যেরকম দাম আসলে এই এখন তো আরো দ্বিগুণ। আপনি কি আগে ডক্টর ইউনূসকে চিনতেন? চিনতাম। কিভাবে চিনতেন? চিনতাম, এই গ্রামীণ ব্যাংকের মালিক, এইভাবে চিনতাম। এই যে গ্রামীণ ব্যাংকের কিস্তি লেনদেনের বিষয়ে অনেকে অনেক ধরনের অভিযোগ করে, কারো ঘর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া, এই ধরনের কি পরিস্থিতি দেখেছিলেন কখনো? না, আমি কখনো দেখিনি, শুনছি এরকম, কিন্তু দেখিনি। না দেখে জিনিস বিশ্বাস করা ঠিক না। তার মানে এখন সার্বিক পরিস্থিতিতে অনেক খারাপ আছেন? অনেক খারাপ।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা স্বাধীনভাবে কথা বলছেন। আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি। সাধারণ জনগণের সাথে আমরা আসলে একের পর এক জনগণের কাছ থেকে সকল তথ্য নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আরেক ভাইকে দেখছি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে বর্তমান দেশের যে সার্বিক পরিস্থিতি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। মানে আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন, কি বুঝছেন? আমাদের সবসময় সমান। না, আপনি সাধারণ নাগরিক, দেশের নাগরিক হিসাবে দেশ ভালো চলছে না খারাপ চলছে এই বিষয়ে আপনার বাক স্বাধীনতা আছে, আপনি সেই বিষয়টা বলবেন। ভাই দেশ যারা চালাবে তারাই তো বুঝবে দেশ কিভাবে চালাবে। আমরা সাধারণ পাবলিক কর্মজীবন কাজ করে খাই, কাজ করে জীবন চালাই, আমাদের জীবন চলে যায়, শেষ হয়ে যায়। না, যদি দেশ খারাপ চালায় তাহলে তো সাধারণ জনগণ খারাপ থাকবে, ভালো চালালে ভালো থাকবে, এটা সাধারণ জনগণের বলতে হবে। জনগণ তো দেখতেছে বলবেই, জনগণ তো দেখতেছে বলবে। আর যে দেশ যে চলতেছে চলুক, যেভাবে চলতেছে চলুক, আমরা কি বলবো। আপনি কি আগে ডক্টর ইউনূসকে চিনতেন? হ্যাঁ, ডক্টর ইউনূসের এই যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কি জানেন? এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই আমার, যেটা জানি না সেটা বলে লাভ নেই। বর্তমান এই যে দেশের পরিস্থিতি এই অবস্থায় কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। মানে এখন ভালো আছেন না আগে ভালো ছিল? এখনো ভালো, আগেও ভালো। তাহলে এই যে ছাত্র জনতা জীবন দিয়ে নতুন সরকার নিয়ে আসলো, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? সাধারণ জনগণের কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, এডি আর কি। আগে কি কাজ কাম ছিল? আগেও কম ছিল, এখনো কম? এখনো কম, এখন আরো বেশি। তাহলে এই যে আমরা সাধারণ জনতা যে প্রায় 2000 জীবনের বিনিময়ে যে নতুন সরকার নিয়ে আসলাম, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে করেন? কোনো লাভ নাই, কোনো লাভ হয় নাই। সরকার পরিবর্তনের কোনো লাভ হয় না? না, কোনো লাভ হয় নাই। আচ্ছা, এই যে দ্রব্য মূল্যের যে দাম, এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? এটা বলতে পারি না। এই দ্রব্যমূল্য অনেক বাইরেতে আনতে পারে না, দেশের আমদানি কম, এটা আমি কেমনি বলুম? মানে এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি বলে মনে করছেন? কারণ কি, টাকা পয়সা নাই বিদেশ হাতে, মানুষের এই জন্য তো কাজ কাম নাই, এই জন্য তো যার আছে আছে, যার নাই নাই। মানে এই জিনিসপত্রের যে দাম বৃদ্ধি পাইছে, এটা মানুষের কাছে টাকা নেই, এই জন্য বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন? এই জন্য মনে করতেছি আমরা তো অত বিজ্ঞ না, আমরা অতটা বলতেও পারি না, বুঝলেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা সাধারণ জনগণের মতামত অনুষ্ঠানটা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কেমন আছে সাধারণ জনগণ। আমরা শুনছি, ভাই এই দেশের পরিস্থিতি কেমন আছেন? বর্তমানে ভয়াবহ, মানে বর্তমান অবস্থা ভয়াবহ? ভয়াবহ, কারে থেকে কারে মারবে এই অবস্থা হয়ে যাইতেছে। কে কারে থেকে কারে মারতেছে? আপনি আমি মেরে খেয়ে লাইলাম, পেট তো বাঁচা লাগবে, এই পরিস্থিতি। আগের থেকে একটু লাগে, কিন্তু অত দূর ধরা যায় না, আগের মতোই সমান সমান আছে। তাহলে আগের সরকার থাকতে আর এই সরকার বর্তমানে যে আছে সমান সমান আছে। তাহলে এই যে ছাত্র জনতা আমরা আপনারা যে আন্দোলন করে নতুন সরকার নিয়ে আসলাম, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? আমি তো আন্তর লাভ পাইতেছি না, পরবর্তী পাওয়া যাবে কিনা এটা ব্যাপার স্যাপার তাদের উপরে, আমাদের উপরে। ডক্টর ইউনূস সরকারের প্রতি আপনার কতটা ভরসা আছে, মানে কেমন দেশ চালাতে পারে? আমি তো আশা করি সামনে আরো ভালো হবে, 100-র মধ্যে 100, মানে এখন থেকে আরো ভালো হবে? ভালো হবে সামনে। আওয়ামী লীগ সরকার যে চলে গেছে, আওয়ামী লীগ সরকার যে পালিয়ে গেছে, দেশের অনেক অর্থনৈতিক লুটপাট করে বিভিন্ন ধরনের লুটপাট করে চলে গেছে, ওই সময়টা ভালো ছিলেন না এখন ভালো আছে? এখন একটু ভালো আছি, এখন ভালো আছি কি, আগে দর পার কার মাঠ কার জমিন কার জায়গা এটা দখল নাই, যার যার জায়গা শেষে বুঝা শেষে একা একা নিতে আছে, আগে তো দখল করে নিয়ে গেছে, এখন তার পারতেছে না।